অ্যাপোস্টেট মুসলমান, ধর্মত্যাগী, এবং তারা এটা শেয়ার করছে, যেটা আজকেকার আমার মূল বিষয়, সেটা হলো এই যে তারা এটা শেয়ার করছে যে কোরআন মিথ্যা, হাদিস মিথ্যা, সব মানুষ কাজ করেছে, আল্লাহ তাবারক তাআলার গ্রন্থ হতে পারে না, তার মধ্যে এত ভুল কেন, এবং এর মধ্যে এরকম আজগৈবি খবর কেন যে নাকি 900 বছর একটা নবী বাঁচতে পারে। সায়েন্স বলছে যে আমাদের বেশির থেকে বেশি এখন বর্তমান মানুষ দুনিয়াতে বাঁচছে, মানে জীবন কাটাচ্ছে, কিন্তু এর পূর্বে মানুষ এতদিন বাঁচতে পারেনি। কেননা তখন তো চিকিৎসার এত উন্নত মানের প্রসেস ছিল না, ফলে মানুষ রোগে হলে বেশিরভাগ রোগে মারা যেত। কিন্তু এখন মানুষ উন্নত মানের চিকিৎসা করছে এবং 100 বছর থেকে বেশিও রিপোর্ট রয়েছে, 120, 125 বছর মানুষ বাঁচছে, তা না হলে কমসে কম 80, 60, 70, 80 বাঁচছে। কিন্তু এর পূর্বের মানুষগণ তাহারা এতদিন জীবন কাটাতে পারেনি দুনিয়াতে। কিন্তু কোরআন বলছে নাকি 900 বছর, এরকম ধরনের বিভিন্ন এক একটা প্রশ্ন করছে যেগুলো অর্থহীন। আল্লাহ তাবারক তাআলাকে আমরা মানি, এর মূল কারণ কি? আমরা দেখিনি রবকে, কিন্তু আল্লাহ তাবারক তাআলার এখানেই তো পরীক্ষা যে বিন দেখে কে বিশ্বাস করে, এইটাই তো পরীক্ষা। আর যার অন্তরকে আল্লাহ তাবারক তাআলা খুলে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আমার আপনার অন্তরকে যেভাবে আল্লাহ খুলেছে, তার জন্য কিন্তু এই সূর্যের মতো আলোবময় এই নূর, ওই নূর, ইমানের নূরটাকে দেখতে তার কোনো কঠিন হবে না, তার জন্য পুরো একেবারে সহজ হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তিকে অন্তরটাকে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছে, সূরা সূরা বাকারা 74 নম্বর আয়াতে বলেছে যে তাদের অন্তর পাথরের মতো হয়ে গেছে। এবং পাথর তো নরম, তার থেকে পানি, কখনো কখনো পাথর ফেটে পানি বের হয়, ঝর্ণা বের হয়, পাথরের উপর থেকে বের হয়, কখনো কখনো পাথরের ভিতর থেকে বার হয়। আবার কিছু পাথর তো এরকম রয়েছে যে পাথরটা থেকে পানি না বের হলেও আল্লাহর ভয়ে তারা পুরো ধূলিসাৎ হয়ে যায়, ভেঙে পড়ে যায়। কিন্তু তাদের অন্তর এতটাই শক্ত আল্লাহ করে দিয়েছে যে কোনো মতেও এই আয়াত তাদের অন্তরে প্রবেশ করে না। এটা তাদের জীবনের খারাপ একটা দিক, এবং আল্লাহ তাবারক তাআলা তাদেরকে এইভাবেই দুনিয়াতে, এটাই তো তার সাজা, এক কথা এটাই তো তার সাজা। একজন মুমিন, আল্লাহ তাবারক তাআলা তার আল্লাহর প্রতি বিশ্বাস করা, ইসলামের প্রতি বিশ্বাস করা কোনো মতে কঠিন হয় না, কিন্তু এই বিবেকহীন মানুষদের খুব কঠিন হয়ে যায়, এবং তারা এটাকে হাস্যকর এবং কোরআনকে নিয়ে তামাশা করে, টিটকারি করে, হাদিসকে নিয়ে টিটকারি করে, তামাশা করে। আজকের আমি ভিডিওকে লম্বা না করে আমি শুধু খালি সকল শ্রোতা, আলহামদুলিল্লাহ, আপনারা আমার ভিডিওগুলো দেখছেন এবং শেয়ারও করছেন, সবার কাছে অনুরোধ করব, আপনার কাছে কেউ কীরকম কোনো প্রশ্ন করে সেই প্রশ্নগুলো আমাদের কাছে দেবেন, তাহলে সেই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নকে আমরা সম্মানের সহিত এবং সেটাকে আমরা গ্রহণ করে তার মধ্যে দেওয়া প্রশ্নের উত্তরটা আমরা কোরআন হাদিস থেকে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আজকের প্রত্যেকটি শ্রোতা আমার যারা সাথে সাবস্ক্রাইব করে রেখেছেন এবং তাছাড়া যাদের কাছে পৌঁছাচ্ছে, সকলের কাছে একটাই বার্তা আমি দিতে চাই। বার্তাটা হলো এই যে যাহারা কোরআন শরীফকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা করছে আর কোরআনকে তামাশা এবং হাস্যকর বলে প্রকাশ করছে, কোরআনের মধ্যে ভুল ধরছে, এটা একেবারে রবের কালাম হতে পারে না, এর মধ্যেই ভুল আছে, সেই ভুল আছে, তাদের উপরে আপনি একটা প্রশ্ন করে দেন, ব্যাস, আপনার তার কোনো উত্তর দিতে যাবেন না। দেখেন, আমি যদি না বুঝি, আপনি আমাকে কখনো কিন্তু বোঝাতে পারবেন না। আর আল্লাহ যার অন্তরে মোহর লাগিয়ে দেয়, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপরে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছে, ওয়ালা সামঈহিম ওয়ালা আবসারিহিম, কানে চোখে তাদের একটা পর্দা ফেলে দিয়েছে, কখনো চোখ খুলবে না। কিন্তু আপনি মুখ সেজন্য বোঝাতে যাবেন না, তাদের উত্তর দিতে যাবেন না। আফসোস হয়, কিছু ওলামা তাদের সাথে ডিবেট করছে, করে তাদের বোঝাতে চাচ্ছে, একেবারে ফালতু, একেবারে ফালতু, ওরা তো বুঝবেই না। হ্যাঁ, একটা প্রশ্ন আপনি করবেন, আর এই প্রশ্নের উপরেই টিকে থাকবেন। সকল দর্শককে বলছি, যারা দেখছেন ভিডিওটা, যারা দেখবেন, শেয়ার করবেন এবং সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। যারা মুরতাদ, অ্যাপোস্টেট, যারা যারা ধর্মত্যাগী, ইসলামকে ত্যাগ করেছে এই বলে যে ইসলামের মধ্যে অনেক ভুল রয়েছে, সেজন্য আমরা ত্যাগ করছি, তাদেরকে একটা প্রশ্ন করো, কোরআন যে ভুল, সেখানে এই কোরআনের মতো একটা আয়াত তুমি দেখিয়ে দাও। শুধু আয়াত হুবহু হলে হবে না, আয়াতের অর্থটাও কোরআনের মতো উন্নত মানের অর্থ হতে হবে, এবং সেটা হেদায়েত দেবে, সে আয়াতের মাধ্যমে কোনো হেদায়েত, কোনো রাস্তা পাওয়া যাবে, এবং অর্থহীন না যেন হয়, অর্থ সহকারে সুন্দর কোরআন যে অর্থ দেয়, অর্থ এবং শব্দ উভয় কোরআনের মতন একটা ছোট্ট আয়াত তুমি পাঠ করে দেখাও। আজকের ডিজিটাল জামানা, কত উন্নত মানের, প্রত্যেকটি জিনিসের একটা তার বিপরীত
তৈরি হয়ে গেছে। কিন্তু আজকের সায়েন্স, আজকের এআই উঠে গেছে। এআই আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন কত উন্নত মানের, মানুষ পুরো একেবারে বেকার হয়ে যাচ্ছে এই এআইয়ের কারণে। কিন্তু সেই এআই পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত আল্লাহর ওপেন চ্যালেঞ্জ যে কোরআনের মতো একটা সূরা, একটা আয়াত কেউ বানাতে পারবে না। ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম, তুমি বানাও যদি পারো কোরআনের মতো একটা সূরা বানাতে, এবং তোমার সহযোগী যারা তোমার বন্ধুরা রয়েছে তাদেরকেও ডেকে নাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। ফা ইল্লাম তাফালু ওয়ালান তাফালু, পারবে না, কখনো পারবে না, পারোনি এবং পারবে না। আল্লাহ তাবারক তাআলা ওপেন চ্যালেঞ্জ করেছেন। সেজন্য করে এই চ্যালেঞ্জটাই তার কাছে ছুড়ে দাও, এই চ্যালেঞ্জটা ছুড়ে দেয় ইনশাআল্লাহ, যে ভাই কোরআন মিথ্যা আমি মানলাম, আর আমি তোমার কথা স্বীকার করে নেব যে কোরআনে ভুল এবং ইসলাম ধর্ম ভুল, কিন্তু আমি চ্যালেঞ্জ করছি কোরআনের মতো একটা আয়াত তুমি বানাতে পারবে না, সায়েন্স বানাতে পারবে না, এআই বানাতে পারবে না, কেউ বানাতে পারবে না। যেদিন তুমি বানিয়ে দেখিয়ে দেবে ইনশাআল্লাহ, সেদিন আমিও তোমার মতো অ্যাপোস্টেড হয়ে যাব, ধর্ম ত্যাগ করবো, ইসলাম ধর্ম ত্যাগ করবো। জি, আমি একটা ছোট্ট ঘটনা বলে কথাটা শেষ করবো। একবার একটা ট্রেনে সফর করছিলাম, কোনো জায়গায় যাচ্ছিলাম, আর সে সময় একটা ট্রেনের টিটি, আমার একজন বন্ধু, আমাদের মধ্যে কিছু তালবে ইলম ছিল, সাথী ছিল, তাদের মধ্যে একজনকে ধরলো, টিকিট চেক করলো, তার টিকিট ছিল না। তা টিকিট না থাকায়, তার কারণ সে মোটামুটি ব্যস্ততার কোনো কারণবশত সে টিকিট আনতে পারেনি বা উঠে গিয়েছে, সেটা তার মারাত্মক ভুল ছিল। এবং সে এই ভুলের উপরে টিটি যখন টিকিট বারবার চাইছে, তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সে ভুল করে এই কথা তার সামনে বলে ফেলেছে, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দাও, আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দাও। ভালো করে শুনবেন। তো এই কথা বলাতেই টিটি বহুত ক্ষেপে গেল, তার এমনি মুসলমানের প্রতি রাগ ছিল। বলল, তোমরা যত মাওলানা মৌলভী রয়েছ, তোমরা সব এই খোদার দোহাই দিয়ে উল্টোপাল্টা কাজ করো, এই ধরনের কাজগুলো করো সব খোদার দোহাই দিয়ে, খোদা করবে খোদা। তাহলে এইবার তোমার খোদা কি করে বাঁচায় দেখি, আমি তোমাকে জেলে নিয়ে যাব এবং তোমাকে ওখানে বন্দি করবো, তোমার খোদাকে বলো বাঁচাতে। তোমার যে আল্লাহ বাঁচায়, তোমাদের আল্লাহ নাকি সব কিছু করে, বাঁচাও। তোমাদের এগুলো সব একেবারে মিথ্যা, তোমার মা বাপ তোমাদের ছোটোবেলায় মাথায় ঢুকিয়ে দিয়েছে, আর এভাবে তোমাদের শিক্ষকরা ঢুকিয়ে দিয়েছে, আল্লাহ আল্লাহ রসুল বলে সব কিছু নেই। এইভাবে সে বলতে লাগলো এবং তাকে ধমকি দিতে লাগলো, আমাদেরকে নিয়ে অট্ট হাসি এবং ঠাট্টা করতে লাগলো। আমার কিছু সাথীরা তাকে বসে নিয়ে তার বোঝাতে চাইলো যে স্যার মাফ করে দেন, কি হবে। বলে, না, তুমি আমাকে উত্তর দাও যে খোদা কোথায় রয়েছে, রসুল কোথায়, কি এগুলো কি জিনিস, আমাকে উত্তর দাও, আমার চলো মাফ করে দেবো, কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দাও। এবারে অন্যদিকে ও মোড় নিয়েছে। সাথীরা অনেক বোঝানোর চেষ্টা করেছে এবং ভালো মিষ্টি ভাষায় খুব প্রমাণ দলিল দিয়ে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তার একটাই উত্তর, কিছুই নেই, সব কিছু এমনিই চলছে। তাহলে আল্লাহ কোন প্লেন তৈরি করেছে, এর যে তুমি ট্রেনে চড়ছো, ট্রেন তো সায়েন্স তৈরি করেছে, আল্লাহ কি তৈরি করেছে? এইভাবে তার প্রশ্নগুলো, উত্তর কোনো মতেই নেই, আর সে উঠছেও না, উত্তর প্রশ্ন করতেই রয়েছে। তখন আমি ওনাকে, সেই টিটিকে আমি ওনাকে মুখাতাব করে বললাম, স্যার আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে একটা কথা বলি, অনুমতি দিলে। আর স্যার আমি যতক্ষণ বলবো প্লিজ আপনি একটু শুনবেন। তো স্যার বলো, ঠিক আছে বলো, কোনো অসুবিধা নেই। তো আমি বললাম, স্যার আমি তো আমার মা বাবার কথা শুনে ইসলাম ধর্মকে মানিনি, বা আমার শিক্ষকের কথা শুনে ইসলাম ধর্মকে মানি না। আল্লাহ আমার বিবেক দিয়েছে, বিবেক দিয়ে একটা কথা আল্লাহ চ্যালেঞ্জ করেছে, সেই চ্যালেঞ্জটার প্রতি আমি যখন ধ্যান দিলাম, গৌর করলাম, চিন্তা করলাম, আমি দেখলাম পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এত বড় চ্যালেঞ্জ আর পৃথিবীতে কেউ করতে পারেনি আর করতে পারবেও না। আল্লাহ বলেছেন যে কোরআনকে তোমরা অস্বীকার করো, মানো না, এই কোরআনের যদি ভুল থাকে আর এই কোরআনটা যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে তুমি এই কোরআনের মতো একটা ছোট্ট আয়াত, ওই যে আমি চ্যালেঞ্জটা এক্ষুনি বললাম, একটা আয়াত এনে দেখাও, পড়ে দেখাও, লিখে দেখাও। আল্লাহ তাবারক তাআলা বলেন, ফাতু বিসূরাতিন মিন মিসলি, একটা আয়াত, ওয়াদউ শুহাদাকুম, আর সকল তোমাদের যত সহযোগীরা রয়েছে, যারা সকলকে নিয়ে, তোমার বন্ধু, তোমাদের পুরো শক্তিকে নিয়ে তুমি এই কোরআনের মতো একটা আয়াত বের করে দেখো। আল্লাহ বলছেন এর পূর্বে পারোনি, আর আগামীতে কখনো কিয়ামত পর্যন্ত পারবে না। আমি বললাম, স্যার আমার কথা হচ্ছে এই জায়গায় যে এই কোরআনটা যদি মিথ্যা হতো, আল্লাহ মিথ্যা হতো, সব মিথ্যা হতো, তাহলে কোরআনের মতো আজকে সায়েন্স ট্রেন তৈরি করেছে, হাওয়াই জাহাজ তৈরি করেছে, ফ্লাইট তৈরি করেছে রাইট ব্রাদার্স, এবং পানির নিচেতে চলে যাওয়ার যানবাহন তৈরি করেছে, এইভাবে সব কিছু করেছে, কিন্তু এই কোরআনের মতো একটা আয়াত কেন পারেনি? যেদিন পারবে স্যার, আমি সেদিন অবশ্যই ইসলাম ধর্ম ত্যাগ করবো, বলবো মিথ্যে। আর যদি না পারে, কিয়ামত পর্যন্ত আর ইনশাল্লাহ পারবে না, তাহলে আমরা ইসলাম ধর্ম অবশ্যই সত্যি। আর এটাই আপনার কাছে আমার কথা বলতে মতো। স্যার বলছি সব ফালতু কথা বাদ দাও, বলি স্যার উঠে চলে আসে। স্যার আপনার সাথে তো আরও উত্তর প্রশ্ন রয়েছে, আপনি বসেন স্যার। কিন্তু স্যারের আর ধৈর্য ধরলো না, ও ঠিক উঠে চলে গেল। তো ছাড়ো এগুলো বলে স্যার চলে গেল। আলহামদুলিল্লাহ, সে ভাইটাও বেঁচে গেল, আর তার উত্তরটাও সে দিতে পারলো না। সেজন্য করে এই চ্যালেঞ্জ সবথেকে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা যারা ইসলাম ধর্মকে অ্যাপোস্টেট মুসলমান ত্যাগ করছে তাদের কাছেই করুন, আর এর উপরে টিকে থাকুন, ইনশাআল্লাহ মুখ বন্ধ হয়ে যাবে।
সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।